গা হিম করা জায়গা, সিমসাম পরিবেশ, বেশ বড় একটা বাঁশবাগান। একটু ভয় ভয় লাগে, কিন্তু এই জায়গাটা এই দিকটা দেখতে ভয়ঙ্কর হলেও চমৎকার হচ্ছে এই দিকটা। এটা হচ্ছে খাটুরার বাওড় বলে, খাটুরার বাওড়। এই বাওড়টা বেশ বড় একটা বাওড় এবং চমৎকার সুন্দর একটা বাওড়, ন্যাচারাল ওয়েদারে ভরপুর। কতটা সুন্দর দেখছেন? যেমন সুন্দর বাওড়টা তেমন সুন্দর এর পারিপার্শ্বিক অবস্থাটা। মনোমুগ্ধকর একটা পরিবেশ, প্রচন্ড বাতাস। বাতাসটা কি পরিমাণ সেটা নদীর ঢেউটা দেখলে বুঝতে পারবেন। নদী তো না, সরি ভুল বলছি, এটা নদী না, এটা কিন্তু বাওড় ভাই। এখানে জোয়ার ভাটা হয় না, একটা বাওড়। কেউ বাওড় বলে, কেউ ঝিল বলে, কেউ লেক বলে, যে যেটা বলেন আর কি। গ্রাম অঞ্চলে এটাকে বাওড় বলে। লেকের থেকে বড় হচ্ছে বাওড়, অনেক বড়। আর বাওড় আর নদীর মধ্যে তফাৎ হচ্ছে, নদীতে গভীরতা খুব বেশি হয়, বাওড়ে গভীরতা কম থাকে। এখানে পাখির একটা অভয় আশ্রম বলা চলে, প্রচুর মাছ আছে বাওড়ে। দেখেন বাওড়ের পাশে কিন্তু ধান চাষ করা হয়েছে, প্রচুর ধান হয়েছে। এখানকার মাটি প্রচন্ড উর্বর, ধানের বাম্পার ফলন যেটা বলে আর কি। কত সুন্দর দেখছেন। বাস্তব কথা বলতে কি ভাই, এখানে আসলে ঘোরার জন্য মনোরম একটা পরিবেশ। পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন নিয়ে বা প্রিয় মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসার মতো আসলে আসলে একটা চমৎকার জায়গা। আর এখানকার মানুষগুলো যথেষ্ট ভালো, কেউ বিরক্ত করবে না আপনাকে ঘুরতে আসলে। মনের আনন্দে ঘুরে যেতে পারবেন এখান থেকে। দেখেন কত সুন্দর জায়গাটা। এটা হচ্ছে মনিরামপুরের ভিতরে, জায়গার নাম রাজগঞ্জ। রাজগঞ্জ এসেছি 15 দিনের ভিজিটে, 15 দিনের অডিট করে আবার চলে যাব। যে কারণে অডিটের সময় যখন বা অফিসের কাজের সময় যখন এরকম কিছু জায়গা বাঁধে, তখন আপনাদের জন্য ভিডিওগুলো করে আপনাদের সামনে উপস্থাপন করি। এটা হচ্ছে খাটুরার বাওড়, রাজগঞ্জের ভিতরে মনিরামপুর। মনিরামপুর থেকে আরো 15 কিলোমিটার ভিতরে রাজগঞ্জ। মানে মনিরামপুরে এসে রাজগঞ্জ বলে যে কেউ দেখা যাবে। আর রাজগঞ্জে একটা না, একের অধিক বেশ কটা বড় বড় বাওড় আছে, যেগুলো দেখার মতো।